এখন মহাদেব ভাবতে লাগলেন, আমার এই বিনাশকারী শক্তি দ্বারা ব্রহ্মদেব এবং বিষ্ণুদেবকে তো বিনাশ করা গেল না, কিন্তু এই শক্তি যদি আমি আমার নিজের ওপরে প্রয়োগ করি তাহলে কি আমার বিনাশ সম্ভব? কারণ আমি যদি না থাকি বিনাশও থাকবে না, আর বিনাশ ব্যতীত রচনা সম্ভব নয়, আর রচনায় যদি না হয় সংরক্ষণের কোনো প্রয়োজনই নেই। এইসব কথা শুনে বিষ্ণুদেব নিজের মনে মনেই হাসতে লাগলেন এবং বুঝতে পারলেন যে মহাদেব এখন কি করতে চলেছেন। তখন মহাদেব সেই শক্তি তার নিজের ওপরেই প্রয়োগ করলেন এবং ভস্মতে পরিণত হয়ে গেলেন। তখন ব্রহ্মদেব ও বিষ্ণুদেবও একই সঙ্গে ছাই ভস্মতে পরিণত হয়ে গেলেন, আর সমস্ত সৃষ্টি অন্ধকারে ঢেকে গেল। সেখানে ছাই ভস্ম ছাড়া আর কিছুই ছিল না। কিছুক্ষণ পর সেই ছাইয়ের ভস্মের ভিতর থেকে একটা শব্দ শোনা গেল যে এখানে ছাই ভস্মের নির্মাণ হয়েছে, আর যেখানে নির্মাণ হয় সেখানেই আমি হই। আর সেই ভস্ম থেকে ব্রহ্মাজি প্রকট হলেন, তারপর বিষ্ণুজি এবং সবশেষে মহাদেব প্রকট হলেন। কেননা যেখানে রচনা হয় সেখানে প্রথমে তার সংরক্ষণের এবং সবশেষে ধ্বংসেরও প্রয়োজন। এই ঘটনায় মহাদেব জানতে পারলেন ত্রিদেবের বিনাশ অসম্ভব, আর এই ঘটনাকে স্মৃতি করে রাখার জন্য